এখন আমরা দেখব অনুশীলনী 10.1-এর 5 নম্বর সমস্যাটি। এটি খুব সহজ একটি সমস্যা। এখানে নিচের চিত্রে বলা আছে AD সমান AE। প্রথমেই বলা আছে AD সমান AE, যেখানে AD হচ্ছে গিয়ে এতটুকু দৈর্ঘ্য আর AE হচ্ছে এতটুকু দৈর্ঘ্য। বলা আছে এই দুইটি পরস্পর সমান, এটা বলা আছে। দ্বিতীয় বলা আছে BD সমান CE। BD সমান CE কে যদি একইভাবে নির্দেশ করি, BD হচ্ছে গিয়ে এই দূরত্ব এবং CE হচ্ছে গিয়ে এই দূরত্ব। তাহলে আরও একটি অপশন দেওয়া আছে AEC, অর্থাৎ এই কোণটি AEC, যেটি এই কোণকে নির্দেশ করে, এবং ADB যেটি এই কোণকে নির্দেশ করে। এই দুইটি কোণ পরস্পর সমান। প্রমাণ করতে হবে AB সমান AC। সেই দুইটি প্রমাণ করার জন্য আমরা এই জিনিসটাকে আরেকটু পরিষ্কারভাবে দেখব। যদি আমরা লক্ষ্য করি, ত্রিভুজ ACE, আমাদের দুইটা ত্রিভুজ খুব সাবধানে এখানে নির্বাচন করতে হবে। একটি হচ্ছে ত্রিভুজ ACE, এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজ, এবং আরেকটি ত্রিভুজ যেটা এরই সাথে আছে ADB, যেটাকে আমরা বলতে পারছি ADB, অর্থাৎ এই ত্রিভুজটি। এই দুইটা ত্রিভুজে যদি আমরা আলাদাভাবে একটু এঁকে নিয়ে দেখি তুলনামূলকভাবে, একটি হচ্ছে গিয়ে আমরা যদি একই রকম কালার চুজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। একটি হচ্ছে গিয়ে অনেকটা এরকম, যাদেরকে আমরা বলছি ACE। আরেকটি ত্রিভুজ ADB, যেটি অনেকটা এরকম, ADB। আমরা দেখি ত্রিভুজ দুইটি কোনটি কোথেকে এলো। একটি হচ্ছে গিয়ে এই ত্রিভুজ, আরেকটি হচ্ছে গিয়ে এই ত্রিভুজ। দুইটি ত্রিভুজের মাঝে আমরা দেখছি যে এখানে AE এবং AD পরস্পর সমান দেওয়া আছে। আমরা এখানে দেখেছি AE এবং AD পরস্পর সমান দেওয়া আছে। আবার BD সমান C, যেটি দেওয়া আছে। তাহলে BD সমান C, এবং কোণ AEC, যেটিকে আমরা নির্দেশ করছি এইখানে, কোণ AEC সমান কোণ ADB। এই দুইটি কোণ পরস্পর সমান, এটিও বলা আছে। তাহলে আমরা যদি AEC, ত্রিভুজ AEC এবং ত্রিভুজ ADB, এই দুইটির মাঝে যদি তুলনা করে আমরা খুব সহজেই বলে দিতে পারছি AE সমান AD, CE সমান BD, এবং অন্তর্ভুক্ত কোণ AE এবং CE এদের অন্তর্ভুক্ত কোণ এটি AEC। অন্তর্ভুক্ত কোণ AEC
সমান এডি এবং ডিবি এর অন্তর্ভুক্ত কোণ, এডি এবং ডিবি এর অন্তর্ভুক্ত কোণ এ ডি বি। এই দুইটি দেওয়া আছে এখানে, এইটিও এখানে দেওয়া আছে, তিনটি যুক্তি দেওয়া আছে, জাস্ট আমাকে যুক্তি দুইটি পাশে গুছিয়ে সাজাতে হবে। সুতরাং এই দুইটির অন্তর্ভুক্ত কোণ এটি এবং এই দুইটির অন্তর্ভুক্ত কোণ এটি। যদি এরকম থাকে তাহলে এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রথম উপপাদ্যটি বলতে পারবো যে যদি দুইটি ত্রিভুজের একটির দুইটি বাহু অপরটির দুইটি বাহুর সমান হয়, যেটা এখানে হয়েছে, এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ অপরটির বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। সুতরাং আমরা এই তিনটি যুক্তির মাধ্যমে ওই উপপাদ্যটি ব্যবহার করে এখানে বলে দিতে পারবো এই দুইটি ত্রিভুজ সর্বসম, এই দুইটি ত্রিভুজ সর্বসম, যেটাকে আসলে আমাদের প্রকাশ করতে হবে এইভাবে, ত্রিভুজ এ ই সি সর্বসম ত্রিভুজ এ ডি বি। যখন দুইটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করা হবে তখন বলে দেওয়া যাবে যে ত্রিভুজের তিনটি বাহু, এই ত্রিভুজের তিনটি বাহু এই ত্রিভুজের তিনটি বাহুর সমান, এবং এই ত্রিভুজের তিনটি কোণ এই ত্রিভুজের তিনটি কোণের সমান। সেক্ষেত্রে আমরা যেহেতু বলেই দেওয়া আছে এডি এবং এই সমান, সি এবং বিডি সমান, সুতরাং বাকি থাকছে এই ত্রিভুজের এই বাহুটি এবং এই ত্রিভুজের এই বাহুটি। সুতরাং আমরা বলে দিতে পারবো এসি সমান বিডি, এসি সমান এ বি। অতএব এ সি সমান এ বি। এই জিনিসগুলাই একটু গুছিয়ে বলতে বা গুছিয়ে লিখতে হবে। এভাবে দুইটা ছবি হয়তো আলাদা করা যাবে না, এই ছবিতেই দুইটা ছবি মাথার মধ্যে রাখতে হবে, রেখে জিনিসটাকে গুছিয়ে তুলে ধরতে হবে।